আজকে আমি আপনাদের দাদিকে নিয়ে একটু আলোচনা করব। এই আর্টিকেলের মধ্যে কিন্তু আপনার দাদি লুকিয়ে আছে, সেটা আপনারা কখনোই ভাবেননি। আপনারা এখন নিশ্চয়ই ভাবছেন আর্টিকেলের মধ্যে আমার দাদি কিভাবে লুকিয়ে থাকতে পারে। দা এর উচ্চারণ কোথাও দা আবার কোথাও দি হয়, তাই এই দুইটি শব্দকে একত্রিত করে আমি দাদি তৈরি করে ফেলেছি। তো অনেকের দাদি জীবিত আছেন, আবার অনেকের দাদি চন্দ্রবিন্দু চাঁদ হয়ে গেছে। তাই আজকে আপনাদের দাদিকে স্মরণ করিয়ে দিই, অর্থাৎ দাদির ব্যবহারটা একটু আলোচনা করি। তারপর ভিডিওর শেষে দা এবং দি এর উচ্চারণ সহজ টেকনিকে জেনে নেব। ইউজ অফ দাদি। Welcome to Head Star Academy. নিয়ম 1, নির্দিষ্ট কোনো ব্যক্তি বা বস্তু বোঝাতে দা বসে। যদি বলি ছেলেটির দিকে তাকাও, তো এখানে আমরা যদি এটা ইংরেজিতে কনভার্ট করি তাহলে আমরা পাবো লুক অ্যাট দ্য বয়। দেখুন এখানে ছেলেটি একটা নির্দিষ্ট ছেলে, তাই এখানে আমরা বয় এর পূর্বে কিন্তু দা ব্যবহার করেছি। তেমনি করে যদি বলি বইটি টেবিলের ওপর আছে, তাহলে এটা যদি আমরা ইংরেজিতে কনভার্ট করি তাহলে আমরা পাবো দ্য বুক ইজ অন দ্য টেবিল। নিয়ম 2, একবচন নাউন দ্বারা সমগ্র জাতি বা শ্রেণী বোঝালে দা বসে। তো চলুন আমরা উদাহরণ ফলো করি। গরু আমাদের দুধ দেয়, এটা যদি আমরা ইংরেজিতে কনভার্ট করি তাহলে আমরা পাবো দ্য কাউ গিভস আস মিল্ক। তেমনি করে যদি বলি ঘোড়া চমৎকার প্রাণী, এটা যদি আপনি ইংরেজিতে কনভার্ট করেন তাহলে আপনি পাবেন দ্য হর্স ইজ এ নবেল অ্যানিম্যাল। এখানে নবেল এর অর্থ মহৎ নয়, চমৎকার। নিয়ম 3, কোনো বিশেষ শ্রেণী বোঝাতে অ্যাডজেক্টিভের পূর্বে দা ব্যবহৃত হয়। যেমন ধনীরা সর্বদাই সুখী নয়, এটা যদি আমি ইংরেজিতে কনভার্ট করি তাহলে আমি পাবো দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি। নিয়ম 4, প্রকৃতিতে যা একটি মাত্র আছে তার পূর্বে দা বসে। যেমন সূর্য আকাশে কিরণ দেয়, এটা যদি আমি ইংরেজিতে কনভার্ট করি তাহলে আমি পাবো দ্য সান শাইন্স ইন দ্য স্কাই। তো এখানে সূর্য একটাই আছে, সেই জন্য তার পূর্বে দা ব্যবহৃত হচ্ছে। তেমনি করে যদি বলা হয় চাঁদের দিকে তাকাও, লুক অ্যাট দ্য মুন, তো দেখুন এখানে চাঁদটাও একটাই, সেই জন্য তার পূর্বে দা ব্যবহৃত হচ্ছে। নিয়ম 5, দিকের নামের পূর্বে দা বসে। দিকের নামের পূর্বে দা বসে, যেমন দ্য ইস্ট, দ্য ওয়েস্ট, দ্য নর্থ, দ্য সাউথ, দ্য সাউথ ইস্ট। নিয়ম 6, মাসের তারিখের পূর্বে দা বসে। যেমন দ্য 2nd জুন, দ্য 5th জুলাই। নিয়ম 7, ধর্মগ্রন্থ, সংবাদপত্র, জাহাজ, ট্রেন, বিমান, মহাকাশযান, বিখ্যাত অট্টালিকা, নদী, সাগর, উপসাগর, পর্বতমালা, দ্বীপপুঞ্জ, মরুভূমি ইত্যাদি নামের পূর্বে দা বসে। যেমন দ্য বাইবেল, এখানে বাইবেলটা একটা ধর্মগ্রন্থ, সেই জন্য তার পূর্বে দা ব্যবহৃত হয়েছে। তেমনি করে যদি বলি দ্য রামায়ণ, তাহলে রামায়ণটিও হচ্ছে একটা ধর্মগ্রন্থ, সেই জন্য তার নামের পূর্বে দা ব্যবহৃত হয়েছে। তেমনি করে যদি বলি দি আনন্দবাজার, তো এখানে আনন্দবাজারটা একটা পত্রিকার নাম, সেই জন্য তার পূর্বে আমরা দি ব্যবহার করেছি। তেমনি করে যদি বলি দ্য তাজমহল, তো এখানে তাজমহলটা হচ্ছে একটা বিখ্যাত অট্টালিকা, সেই জন্য তার পূর্বে দা ব্যবহার হয়েছে। এবার চলুন আমরা পরের নিয়মটা একটু লক্ষ্য করি। নিয়ম 8, যে স্থানের নামের বর্ণনাত্মক বিশেষ অর্থ আছে তাদের পূর্বে দা বসে। যেমন দ্য পাঞ্জাব, দ্য নেদারল্যান্ডস। নিয়ম 9, সমষ্টিবাচক দেশের সংক্ষিপ্ত নামের পূর্বে দি অথবা দা বসে। যেমন দি ইউকে, তো এখানে ইউকের ফুল ফর্ম হচ্ছে দি ইউনাইটেড কিংডম। তেমনি করে যদি বলি দি ইউএসএ, তো এখানে ইউএস এর ফুল ফর্ম হচ্ছে দি ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। তাহলে কোনো দেশের নামকে সংক্ষিপ্তকরণ করার জন্য তার পূর্বে আমাদেরকে দি বা দা ব্যবহার করতে হবে। ওকে। নিয়ম 10, জাতি বা সম্প্রদায় বোঝাতে দা বসে। যেমন দ্য ইংলিশ, দ্য বেঙ্গলি, দ্য হিন্দু, দ্য মুসলিম, দ্য শিখ ইত্যাদি। আবার যদি শুধু ইংলিশ বলে তাহলে সেটা শুধু ভাষা হবে, তেমনি করে যদি বেঙ্গলি বলে তাহলে সেটা শুধু ভাষাই হবে। নিয়ম 11, অ্যাডজেক্টিভ এর সুপারলেটিভ ডিগ্রি এবং অরিজিনাল নাম্বার বা ক্রমবাচক শব্দের পূর্বে দা বসে। যেমন সে ক্লাসের মধ্যে সবচেয়ে ভালো ছেলে, এটা আপনি ইংরেজিতে কনভার্ট করুন, দেখুন আপনি পাবেন হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস। তেমনি করে যদি বলা হয় সে সবচেয়ে সুন্দরী মেয়ে, এটা আপনি ইংরেজিতে কনভার্ট করেন তাহলে আপনি পাবেন সি ইজ দ্য মোস্ট বিউটিফুল গার্ল। নিয়ম 12, কোনো বিশেষ শ্রেণীর মধ্যে তুলনামূলক সাদৃশ্য বোঝাতে প্রপার নাউন এর পূর্বে দা বসে। যেমন কালিদাস ভারতের শেক্সপিয়র, এটাকে যদি আপনি ইংরেজিতে কনভার্ট করেন তাহলে আপনি পাবেন কালিদাস ইজ দ্য শেক্সপিয়র অফ ইন্ডিয়া। নিয়ম 13, অ্যাডজেক্টিভ এবং কমন নাউন যদি অ্যাবস্ট্রাক্ট নাউনের মতো ব্যবহৃত হয় তাহলে দা বসে। যেমন বোকার মতো কাজ করো না, এটা যদি আপনি ইংরেজিতে কনভার্ট করেন তাহলে আপনি পাবেন ডু নট প্লে দ্য ফুল। তেমনি করে যদি বলা হয় তাকে অন্ধকারে রেখো না, এটা আপনি ইংরেজিতে কনভার্ট করুন তাহলে আপনি পাবেন ডু নট কিপ হিম ইন দ্য ডার্ক। নিয়ম 14, জীবিকা বোঝাতে নাউনের পূর্বে দা ব্যবহার হয়। যেমন ধরুন সে আইনজীবীর পেশায় যোগ দেবে, এটা যদি আমরা ইংরেজিতে করি তাহলে আমরা পাবো হি উইল জয়েন দ্য বার।
তেমনি করে যদি বলা হয় সে সৈনিকের পেশা গ্রহণ করবে, এটা যদি আমরা ইংরেজিতে করি তাহলে আমরা পাবো হি উইল জয়েন দি আর্মি। নিয়ম 15, কোনো রাস্তার নামের সঙ্গে রোড যুক্ত থাকলে দা বসে, কিন্তু স্ট্রিট বা অ্যাভিনিউ এর ক্ষেত্রে কখনোই দা বসে না। যেমন ধরুন এই ব্যাট সার্কুলার রোডে পাওয়া যায়, এটা যদি আমরা ইংরেজিতে কনভার্ট করি তাহলে আমরা পাবো দিস ব্যাট ইজ অ্যাভেলেবেল ইন দ্য সার্কুলার রোড। তেমনি করে যদি বলা হয় এই বইটা কলেজ স্ট্রিট থেকে কেনা হয়েছিল, তাহলে এটা যদি আমরা ইংরেজিতে করি তাহলে আমরা পাবো দিস বুক ওয়াজ বট ফ্রম কলেজ স্ট্রিট। তো আশা করি আপনারা দা এর ব্যবহারটা সকলেই আয়ত্ত করতে পেরেছেন। এবার চলুন আমরা কোথায় দা এবং কোথায় দি উচ্চারণ করব সেটা একটু সহজ টেকনিকে জেনে নিই। আর এটা মাথায় রাখার জন্য আপনার দাদিই যথেষ্ট। শুধু আপনার দাদিকে একটু স্মরণ করুন, তাহলেই আপনি আপনার দা এবং দির উচ্চারণটা পেয়ে যাবেন। তাই আপনারা শুধু মাথায় রাখুন দাদির সিভি, এই লাইনটা আপনি একটু মাথায় রেখে দিন, তাহলে আপনি দাদির উচ্চারণ পেয়ে যাবেন। সেটা কিভাবে দেখুন, আমরা এখানে সিতে কনসোনেন্ট মিন করছি, আর এই কনসোনেন্টের ক্ষেত্রে আমরা সবসময় দা ব্যবহার করব। আর ভিতে আমরা ভাওয়েল মিন করেছি, আর এই ভাওয়েলের ক্ষেত্রে আমরা সবসময় দি ব্যবহার করব, অর্থাৎ দি উচ্চারণ করব। তো চলুন আমরা কয়টা উদাহরণ ফলো করি, তাহলে ব্যাপারটা আরো পরিষ্কার হয়ে যাবে। দেখুন আমাদের স্ক্রিনে কয়টা উদাহরণ চলে এসেছে। দ্য ম্যাঙ্গো, দ্য ক্যাট। তো দেখুন এখানে আমি দা উচ্চারণ করছি, কারণ কি, হ্যাঁ এখানে ম্যাঙ্গোর প্রথম বর্ণটাই হচ্ছে কনসোনেন্ট অর্থাৎ ব্যঞ্জন বর্ণ, সেই জন্য আমি তার পূর্বে দা উচ্চারণ করছি। তেমনি করে দ্য ক্যাট, তো দেখুন ক্যাট বানানে প্রথম বর্ণটাই হচ্ছে কনসোনেন্ট, সেই জন্য আমরা দা উচ্চারণ করছি। তারপর দেখুন আছে দি আপেল, তো দেখুন এখানে আমি দি উচ্চারণ করছি, কারণ কি, হ্যাঁ আপেল বানানের প্রথম বর্ণটা হচ্ছে ভাওয়েল, সেই জন্য আমরা তার পূর্বে দি উচ্চারণ করছি। তেমনি করে আপনারা লক্ষ্য করুন দি আর্মি, দেখুন এখানে আর্মি বানানের প্রথম বর্ণটাই হচ্ছে ভাওয়েল, সেই জন্য আমরা তার পূর্বে দি উচ্চারণ করছি। তো এই ছিল আজকের আলোচনা। সাক্ষাৎ হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন সবাই।